কন্টেন্ট মনিটাইজেশন গণহারে আবারও দিচ্ছে, যেটা একদমই গ্রহণযোগ্য না। গ্রহণযোগ্য না কী জন্যে, কী কারণে এই কথা বললাম আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব। যারা অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন তাদের জন্য অনেক ইনফরমেশন থাকবে, এবং যারা পান নাই অলরেডি তাদের জন্য অনেক ইনফরমেশন থাকবে। চ্যানেল যারা নতুন আসছেন ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন, কন্টেন্ট মনিটাইজেশনের ইনভাইটেশন কিন্তু গতকালকে থেকে গণহারে আবার দিচ্ছে। গতকালকে আমি যে জিনিসটা খেয়াল করলাম সেটা হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন আসার আগে স্টারে যাদের পার্টনার মনিটাইজেশন পলিসি এসে বসে আছে তাদেরকেও কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিছে। সেই জন্যেই বললাম এটা গ্রহণযোগ্য না। আর এইগুলো দেখার পরে যাদের অলরেডি মিলিয়ন অফ ভিউজ আসতেছে অথবা যাদের ফলোয়ার্স আছে অনেক লক্ষ লক্ষ, তারা এগুলো দেখেই ডিমোটিভেট হয়ে যাচ্ছে। সত্য কথা হচ্ছে একটাই, কন্টেন্ট মনিটাইজেশন বা ফেসবুক মনিটাইজেশন যদি 1 বছরেও না দিত তবুও কারো কোনো কিছু যায় আসতো না। শুধুমাত্র বড় ক্রিয়েটররা ডিমোটিভেট হচ্ছে এগুলো দেখেই, যে স্টার পলিসি ইস্যু থাকার পরেও অনেককে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে। অন্যদিকে তারা নিয়ম মেনেও ভিউজ এনেও তারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না। আবার অন্যদিকে দেখা যাচ্ছে অনেকেই মিউজিক ইউজ করছে, পলিসি ইস্যু থাকা সত্ত্বেও, মনিটাইজেশন রিস্ট্রিক্টেড থাকা সত্ত্বেও, ফেজ সাসপেন্ড থাকা সত্ত্বেও তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে। এগুলো দেখার পরেই কিন্তু বড় ক্রিয়েটর যারা আছে তারা কিন্তু ডিমোটিভেট হয়ে যাচ্ছে। নয়তো ডিমোটিভেট হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কেননা অনেকে আমি দেখতেছি অনেক দিন থেকে এখানে শ্রম দিচ্ছে, ঠিক আছে। তো এখন কন্টেন্ট মনিটাইজেশনের ইনভাইটেশন যা আসতেছে এটা কিন্তু যেভাবেই দিচ্ছে এটা একদমই গ্রহণযোগ্য না। ফেসবুকের উচিত এমনভাবে ইনভাইটেশন ফাটানো যাদের অলরেডি মিলিয়ন অফ ভিউজ আছে বা ভালো পারফরমেন্স করতেছে যাদের ভিডিওতে, তাদেরকে আগে ইনভাইটেশন ফাটানো। এখন আমাদের তো বলার কিছু নেই, কেননা এটা কোড সিস্টেমে ইনভাইটেশন অটোমেটিক্যালি আসে। কিন্তু তাদের কাছে কেন বারবার বেশি ইনভাইটেশন আসে যাদের পলিসি ইস্যু আছে, যারা কাজ করে না, ফেজ রেখে দিছে, বন্ধ করে রাখছে, তাদের কাছে কেন আসে? এটার কি রহস্য আছে এটা একমাত্র ফেসবুক জানে শুধুমাত্র, ঠিক আছে। তো এখানে যারা অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন তাদের নিয়ে কিছু কথা বলতে চাই। যারা অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন কালকে অথবা আজকে, তাদেরকে আমি সতর্কতাবার্তা দিব, কেননা এখানে অনেক নতুন ক্রিয়েটর্স আছেন আপনারা, ঠিক আছে। আপনাদেরকে সতর্কবার্তা এটাই দিব, সেটা হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন অলরেডি পেয়ে গেছেন, সেক্ষেত্রে সামনে যদি আপনারা কাজবাজ করেন অবশ্যই হিসাব কিতাব করে করবেন এবং কি সতর্কতার সাথে করবেন। কখনোই আপনার মনিটাইজেশনে যেন লিমিটেড না আসে এমন কাজ করবেন না, ঠিক আছে। নিজের কন্টেন্টের উপরে অবশ্যই আত্মবিশ্বাস রাখবেন। অন্য কারো কন্টেন্ট কপি করতে হবে এমন কোনো পরিস্থিতিতে নিজেকে ভাবনায় ডুবাবেন না, ঠিক আছে। এবং কি আপনি অলরেডি মনিটাইজেশন পাইছেন, এখন নিজে যোগ্যতা দিয়ে এটা ধরে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে। কি করতে হবে আশা করি বুঝে গেছেন, যেহেতু আপনি কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে। তো অনেকের ক্ষেত্রে দেখলাম গত কয়েক মাস থেকে যাদের ইনভাইটেশন আসছে, মনিটাইজেশন আসার সাথে সাথে তারা ভাবে হয়তো কপি ভিডিও দিয়ে দিলে বা যা তা আপলোড করে দিলে ইনকাম আসবে, কোনো সমস্যা হবে না। বিষয়টা একদমই এরকম না। মনিটাইজেশন লিমিটেড আসলে 1 বছরও কিন্তু লাগতে পারে এটা আপনার ঠিক হতে। সেজন্য যে জিনিসটা পাইছেন এটাকে শক্ত করে আগলে রাখেন আপনার কাছে, ঠিক আছে। এখন আসি যারা কন্টেন্ট মনিটাইজেশন পান নাই, বড় ক্রিয়েটর যারা আছেন বিশেষ করে, তাদের দুঃখ দেখে অনেকটাই কষ্ট হচ্ছে। বিষয়টা হচ্ছে আপনাদেরকে যেটা বললাম, অনেকের পলিসি ইস্যু থাকা সত্ত্বেও ইনভাইটেশন দিয়ে দিছে, কিন্তু অনেকে মিলিয়ন অফ ভিউজ নিয়ে আসে তাদেরকে দিচ্ছে না। এখন আপনারা ডিমোটিভেট হওয়ার অবশ্যই কারণ আছে, কেননা এগুলো দেখার পরে মোটিভেট থাকার মতো অবস্থা থাকে না। কিন্তু দেখেন আজকে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছে তাদের মধ্যেও কিন্তু অধিকাংশ ক্রিয়েটর কিন্তু দীর্ঘদিন থেকে কষ্ট করতেছে, অপেক্ষা করতেছে, কাজ করতেছে, কষ্ট করে আসছে, সেজন্য কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাইছে। 100% ক্রিয়েটরই যে পলিসি ইস্যু থাকা অবস্থায় কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিছে বা ভালোভাবে কাজ করে না কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিছে, বিষয়টা এরকম না। হয়তো কিছু ক্রিয়েটর আছে, কিন্তু এমনও ক্রিয়েটর আছে যারা আপনার আগে থেকে স্ট্রাগল করতেছে, আপনার আগে থেকে কষ্ট করতেছে, পরিশ্রম করতেছে, এখন কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ দিয়ে দিছে, ঠিক আছে। তো আপনারা কারা কারা কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ পাইছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যারা এখন পর্যন্ত ফান নাই, যে বিষয়টা আপনাদেরকে এখন বলতেছি, আর একটু ধৈর্য ধরেন। এখন যে গণহারে কন্টেন্ট মনিটাইজেশনের ইনভাইটেশন দিচ্ছে আপনি যে কোনো সময় পেয়ে যাবেন, ঠিক আছে। আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলি, তারাই কমেন্ট করে যারা এতদিনে কন্টেন্ট মনিটাইজেশন পায় নাই। ইভেন যারা এতদিন থেকে বলছে যে ভাই কন্টেন্ট মনিটাইজেশন পাই নাই, রিসেন্টলি 2-1 দিনে তারাই কমেন্ট করতেছে ভাই আলহামদুলিল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন পাইছি। যদি আপনাদের বিশ্বাস না হয় আমার গতকালকের ভিডিওগুলোর কমেন্ট বক্স শুধু আপনারা চেক করবেন যে কারা কারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছে। আপনারা যারা রেগুলার আমাকে কমেন্ট করেন তারা হয়তো দেখে থাকবেন যে আগে কারা কারা আমাকে কমেন্ট করছেন কন্টেন্ট মনিটাইজেশন পাই নাই, ভাই কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না। এখন তাদের এই কমেন্টগুলো দেখলে হয়তো বুঝতে পারবেন যে অলরেডি তারা পেয়ে গেছে। সেই জন্য একটু ধৈর্য অবশ্যই রাখতে হবে। ডিমোটিভেট হওয়ার অনেক কারণ আছে,
এখন ফেসবুক যেটা করতেছে বিশেষ করে এই জায়গাটাই 2 নাম্বারই করতেছে, সেটা হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশনের ইনভিটেশনটা তারা পারফরমেন্স দেখে অথবা যোগ্য যারা আছে তাদেরকে দেখে ইনভিটেশন দিচ্ছে না। আর সব কিছু ঠিক আছে, ফেসবুকের এই জায়গাটা একটু বেশি প্রবলেম এবং কি ইনকামের বেশি প্রবলেম, ঠিক আছে। তবে কন্টেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রে এটা একদমই বরাবরই অন্যায় হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি অনেককে দেখছি ভালো পরিশ্রম করতেছে, ভিউজ আছে, তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না। তো আপনাদের কাদের অলরেডি সেট আপ আসছে কমেন্ট করবেন, যাদের আসে না আপনারাও কমেন্ট করবেন। ফেসবুকে রিসেন্টলি যে আপডেটটা আসছে এটার উপরে কিন্তু আমি একটা ভিডিও তৈরি করছি, এবং কি ইউর ফেস লস্ট অ্যাক্সেস সাম মনিটাইজেশন টুলস, এটার সাথে নতুন আপডেটের সাথে অনেক বড় একটা অদ্ভুত সম্পর্ক আছে। যদি আপনারা জানতে চান এই ভিডিওতে এখনই ক্লিক করুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।